এই যে বোট কোম্পানির এয়ারপডগুলো কেন, কোথায়, কেমনভাবে রিপেয়ার হয়, এই আপনাদের দেখাবো। যে বোট কোম্পানির ডলবি অডিও যেটা এয়ারপড আছে, ঠিক আছে। তো আসি মেন কথা, একটা চার্জার নিয়ে নিচ্ছি, 1 অ্যাম্পিয়ারের চার্জার আমার লাইন ওকে আছে, লাইন দেওয়া আছে। এর কানেক্টারে আমি লাগাবো এখানটায় হোয়াইট সিগন্যাল, তার মানে ফুল চার্জ হয়ে আছে, ঠিক আছে। এরপর আমি মেশিনটা খুলবো, যেখানে চার্জার পয়েন্টে কাজ হয়। তো এখানে ডিসি 20 ভোল্টে আমি রেখেছি, যেহেতু এটা 5 ভোল্টের সাপ্লাই দেয়। তো 5 ভোল্টের সাপ্লাই যেহেতু দেয়, তো আমি এইটাকে টেস্ট করব এখন। তো দেখি 5 ভোল্টটা আসে কি না। 3.5 থেকে 4 তো নেওয়ার কথা। হ্যাঁ বন্ধুরা, নিচ্ছে 3.5 মতন। এদিকে 4.91, চেপে ধরবো। এখানে 3 পয়েন্ট সামথিং নিচ্ছে, ঠিক আছে। সেই অনুযায়ী আমি এখানে চার্জার আউট করে দেবো, মাল্টিমিটারের দরকার নেই। আমি যখন এমনি রেখে দিলাম, তো আমি কি দেখতে পাচ্ছি, একখানা সিগন্যাল পাচ্ছে, একখানা লাইট কিন্তু জ্বলছে না। সুতরাং জ্বলছে না, কি করব, কেমনভাবে কি করব, এইটা তার মানে ওকে আছে, কাজ হচ্ছে এইটা। তো এটাই কোনো কিছু একটা হয়েছে। তো এটা করতে গেলে কি করতে হবে আমি আপনাদের দেখাচ্ছি। সো বন্ধুরা, আপনারা কখনোই এমনি ভুল করতে যাবেন না। দেখুন, আমি একটা নাইফ নিয়েছি, এমনি ছুঁচলো। আপনারা কোনো সন্না বা কোনো ছুঁচলো জিনিস দিয়ে এটাকে কাটতে যাবেন বা খোঁচা দিতে যাবেন না, কানে লাগাতে পারবেন না, ভেঙে ভেঙে যাবে। খালি জাস্ট এই যে লাইনটা আছে, এই লাইনটা এমনি করে ধরবেন, এমনি করে এই লাইনটা চেপে ধরবেন, ধরে শার্ট করে এমনি করে মারবেন, দেখবেন এটা খুলে যাবে। এবার দেখুন ভেতরটা খুলে দিয়েছি। এখানে পয়েন্টের শোল্ডার বোঝা যাচ্ছে, এই জায়গাটা যে এখানে শোল্ডারটা আছে, খুব ছোট জিনিস বলে এই শোল্ডারটা একটুখানি কাটা আছে। শোল্ডারটাকে ডিপ শোল্ডার করে দিন, একটা এমনি শোল্ডারিং আয়রন রাখুন। এই ডিপ শোল্ডার যখন এখানে এই জায়গাটা করে দেবে পিনটা, দেখবেন আপনার ওকে হয়ে যাবে। লোকে ভাবে ব্যাটারি আমার খারাপ,